Oppo F17 আমার রিভিউ করা এবছরের সবচেয়ে সুন্দর ফোন। এটার প্রো ভেরিয়েন্ট মানে F17 Pro এর রিভিউ কিছুদিন আগেই আমরা করেছিলাম, আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর Oppo F17 এর দাম নির্ধারণ করা হয়েছে 22,990 টাকা বা 23,000 টাকা। সো এই দামে কি শুধুই গুড লুকিং ডিজাইন দিচ্ছে নাকি ভেতরে যে স্পেসিফিকেশনটা আছে সেটাও রিজনেবল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার মানে এই ফোনটি কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং এই ফোনের ভালো মন্দ দিক সবগুলোই আলোচনা করব ইন্ট্রোর পর। সো যেরকমটি বলছিলাম, এটি খুবই গুড লুকিং একটি ফোন, বাট এই গুড লুকের আড়ালে যে স্পেসিফিকেশনটা আছে সেটা একটা গ্ল্যান্স একটু দেখে নেই। এটা ডিসপ্লেটা হচ্ছে 6.44 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল এবং এটাতে 8GB 128GB র্যাম রোম ইউজ করা হয়েছে। এটাতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662। এটাতে ব্যাটারি ইউজ করা হয়েছে 4015 mAh উইথ 30W VOOC ফ্ল্যাশ চার্জ এবং এটার যে ক্যামেরা, পেছনে 16 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, সামনের দিকেও একটা 16 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি শুটার। সো এই হচ্ছে স্পেসিফিকেশনের একটা ওভারভিউ। এবার চলে আসি বিস্তারিত আলোচনায় এবং প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যান্ড এটা অবভিয়াস যে এই ফোনের ডিজাইন। ওয়েল, আমি এই বছর যে ফোনগুলো রিলিজ করেছি এগুলো থেকে আমার মনে হয়েছে এটাই হচ্ছে একটু ইউনিক ডিজাইন বা ইউনিক ডিজাইন বলবো না, ইউনিক স্টাইলের একটি ফোন। সো পেছনে যে কালারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরেঞ্জ কালার, এটার আরেকটি নেভি ব্লু কালার ভেরিয়েন্ট আছে, বাট আমার কাছে অরেঞ্জ কালারটি একটু বেশি ভালো লেগেছে। এটা একটু ফুটে থাকে, পাঞ্চি থাকে, মানে আপনি হাতে নিয়ে যখন ইউজ করবেন তখন দূর থেকে মানুষ নোটিস করবে যে ইউ হ্যাভ এ বিউটিফুল ফোন। সো এই কালারটা যদিও মানে প্রেফারেন্স মানুষের, সো কারো কাছে আবার পছন্দ নাও হতে পারে, বাট আই লাভ দিস কালার। এনিওয়ে, সো পেছনের দিকে সিম্পল এখানে ব্র্যান্ডিং আছে অপ্পোর এবং পেছনের যে ব্যাক প্যানেলটা এটা ফুললি প্লাস্টিকের তৈরি, বাট এখানে একটা লেদারি ফিনিশ দেওয়া হয়েছে। সো ফিল হবে লেদার, বাট অ্যাকচুয়ালি এটা প্লাস্টিক এবং পুরো ফোনটি অ্যাকচুয়ালি প্লাস্টিকের তৈরি, নো অ্যালুমিনিয়াম অর মেটাল অর গ্লাস, নাথিং, পুরোটাই প্লাস্টিকের তৈরি, যে কারণে এই ফোনটি খুবই লাইট ওয়েট। এটার ওজন হচ্ছে মাত্র 163 গ্রাম। আমরা ইউজুয়ালি ফোনের যে ওয়েট দেখে থাকি সেটা হয় 180 গ্রাম থেকে 210 বা তারও বেশি, সেই জায়গাতে 163 গ্রাম কিন্তু অনেক লাইট ওয়েট এবং এটা হচ্ছে 7.45 মিলিমিটার স্লিম। সো বুঝতে পারছেন খুবই স্লিম এবং আমরা এই স্লিমনেস, স্লিকনেস এগুলো যদি দেখি তাহলে এই ফোনটি ডেফিনেটলি ইউনিক। আর এটা রেক্টেঙ্গুলার টাইপের বক্সি ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে। বাটনস এবং পোর্টসগুলো একদমই ইউজুয়াল পজিশনেই আছে। এটাতে ট্রিপল স্লট আছে, দুটো ন্যানো সিমের সাথে আপনারা একটা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারেন এবং এটাতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে, বটম ফেসিং স্পিকার আছে, প্রাইমারি মাইক্রোফোনের সাথে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আছে এবং ইমপ্রেসিভলি এত স্লিম হওয়া সত্ত্বেও এটাতে 3.5mm অডিও জ্যাক রাখা হয়েছে। সো যে কোম্পানিগুলো বলে যে আমরা ফোন স্লিম করতে গিয়ে এই 3.5mm অডিও জ্যাক রিমুভ করেছি, আমি বলবো তাদের এই ফোনটি থেকে শিক্ষা নেওয়া উচিত। সো ডিজাইন ওয়াইজ এই ফোনটি খুবই প্রিমিয়াম লুকিং এবং হাতে নিয়েও খুবই কমফোর্টেবলি ইউজ করা যায়, ওয়ান হ্যান্ডেড ইউজিবিলিটির জন্য এটা পারফেক্ট। বাট দ্য প্রবলেম ইজ এটা প্লাস্টিকের তৈরি, সো স্ক্র্যাচ পড়ে যাওয়ার পসিবিলিটি অনেক আছে, তাই বক্সে যে ব্যাক কাভারটি দেওয়া আছে সেটি ইউজ করবেন এই গুড লুকটি বেশি দিন ধরে রাখার জন্য। নাও লেটস মুভ অন টু দ্য ডিসপ্লে। এটি হচ্ছে 6.44 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল, রেগুলার 60 হার্টসের এবং এটার উপরের দিকে একটি ওয়াটার ড্রপ নচ আছে। ওয়েল, এটা আমাকে কিছুটা 2019 ফিল দিচ্ছিল, কারণ এই বাজেটের অনেক ফোনেই আমরা এখন ক্যামেরা কাটআউট দেখি এবং আমি ব্যক্তিগতভাবে ক্যামেরা কাটআউট প্রেফার করি। সো এইটার বদলে যদি ক্যামেরা কাটআউট দেওয়া হতো তাহলে ফোনের ডিসপ্লে লুকটা আরেকটু বেশি প্রিমিয়াম হতো। তবে ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি দেন আই মাস্ট সে ইট ইজ রিয়েলি গুড। সো অ্যামোলেড প্যানেল থেকে যেরকম কালার এক্সপেক্ট করা উচিত সেরকম কালারই পাচ্ছিলাম এটাতে। টাচ রেসপন্সও খুবই ভালো ছিল, ডিসপ্লেতে আমি কালার নেগেটিভিটি, ভিউইং অ্যাঙ্গেল টাইপের কোনো ধরনের সমস্যা ফেস করিনি। কন্টেন্ট ওয়াচিংয়ের সময় খুবই ভালো এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। বাই দ্য ওয়ে, এটাতে ওয়াইড ওয়ান লেভেল 1 সার্টিফিকেশন আছে, সো যারা অনলাইনে স্ট্রিম করেন তাদের জন্য একটা পজিটিভ জিনিস। পাশাপাশি এই ডিসপ্লের টাচ রেসপন্সও খুবই ভালো ছিল এবং এটাতে যে 60 হার্টসের প্যানেল ইউজ করা হয়েছে এটা নিয়ে আমি খুব একটা বদার্ড না, তবে ওয়াটার ড্রপ নচের জায়গায় যদি ক্যামেরা কাটআউট দেওয়া হতো তাহলে আমার কাছে আরেকটু বেশি ভালো লাগতো। আর অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে এটাতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি আছে এবং সিকিউরিটি সেকশনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। আমি বলবো না দ্য ফাস্টেস্ট, বাট ডেফিনেটলি খুবই স্পন্টেনিয়াস ফিলিং আমি পাচ্ছিলাম। এই জায়গাটাতে থামস আপ। ভিডিওতে সামনে যাওয়ার আগে আপনাদের জন্য একটা অসাম অ্যানাউন্সমেন্ট। সেটি হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন swap.com.bd বাংলাদেশের একটি জনপ্রিয় রি-কমার্স মার্কেটপ্লেস। তাদের কাছ থেকে আপনারা Oppo F17 কিনতে পারবেন এবং তারা অলরেডি প্রি অর্ডার নিচ্ছে। ইন্টারেস্টিংলি আপনি চাইলে আপনার পুরনো ফোনের সাথে এই ফোনটি এক্সচেঞ্জ করতে পারেন। তার মানে স্পেসিফিক কিছু মডেলের পুরনো ফোন দিয়ে আপনি চাইলে অনেকটা কম দামে Oppo F17 কিনতে পারেন। কোন কোন ফোনের সাথে এক্সচেঞ্জ পসিবল সেই লিস্টটা swap.com.bd এর ওয়েবসাইটে দেওয়া থাকবে, আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করতে পারেন। পাশাপাশি আপনার কাছে যদি পুরনো কোনো ফোন থাকে তাহলে সেটা বেস্ট প্রাইসে swap.com.bd তে সেল করতে পারেন, কাস্টমারের কাছে গিয়ে হ্যাসেল না নিয়ে। পাশাপাশি আপনি চাইলে তাদের লাইভওয়্যার নামে শোরুম থেকে সকল টপ ব্র্যান্ডের স্মার্টফোন, ব্র্যান্ড নিউ স্মার্টফোন কিনতে পারেন। পাশাপাশি সেকেন্ড হ্যান্ড ফোনও কম দামে কিনতে পারেন, গুড কন্ডিশনের ফোনগুলো। সো আমি সোয়াপ সম্পর্কে সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাদের একটি অ্যাপও আছে, সেটির লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে।
এবার চলে আসি পারফরমেন্সে। সো এই ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, যেটা তুলনামূলক নতুন একটি প্রসেসর এবছরের শুরুতেই লঞ্চ হয়েছে এবং এই প্রসেসরটি মূলত স্ন্যাপড্রাগন 665-এর খুবই কাছাকাছি। সো আপনারা কেউ যদি 665-কে রেফারেন্স ধরে এই ফোনের পারফরমেন্স মেজার করেন তাহলে ভুল হবে না। তবে যেহেতু দুই প্রসেসর, সো আমরা ডিফারেন্সটা একটু বলে দিই। ওয়েল, সিপিইউ জিপিইউ সহ অন্যান্য অনেক স্পেসিফিকেশনে মিল আছে, তবে শুধু এলটিএ মডেমের জায়গায় একটু ডিফারেন্স আছে। এলটিএ মডেমে স্ন্যাপড্রাগন 665টা স্লাইটলি বেটার এবং 665-এর ডাইনামিক ফ্রিকোয়েন্সি স্কেলিং নামের একটি ফিচার এনেবল থাকার ফলে সিপিইউর পারফরমেন্সটা স্লাইটলি বেটার আসে। সো এই যে ডিফারেন্সটা, এটা খুবই নগণ্য এবং বেঞ্চমার্কের যে স্কোরগুলো সেগুলো একদমই কাছাকাছি আসে। সো আপনারা চাইলে 665-কে রেফারেন্স ধরেই পারফরমেন্সটা এটা মেজার করতে পারেন, বাট 662 থেকে 665টা স্লাইটলি বেটার। আর এটাতে যে র্যাম ইউজ করা হয়েছে 8GB, সেটা হচ্ছে LPDDR4X এবং স্টোরেজটা হচ্ছে UFS 2.1, যেটা 128GB। এখন ডে টু ডে পারফরমেন্সের কথা যদি বলি তাহলে 8GB র্যাম শুনে অনেকে মনে করতে পারেন যে খুব দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে। ওয়েল, আমরা যদি এই প্রসেসরের সাথে 8GB র্যামটা কম্পেয়ার করি তাহলে অনেকগুলো টাস্কের বেলায় এই 8GB র্যামটা অ্যাকচুয়ালি সিপিইউর সাথে বটলনেক করবে। সো আমি মনে করি এটাতে এত বড় র্যামের দরকার ছিল না। স্টিল আমি যদি পারফরমেন্সের কথা বলি তাহলে ডে টু ডে পারফরমেন্সে কোনো সমস্যা নেই, মাল্টিটাস্কিং খুবই স্মুথ হচ্ছিল এবং ডে টু ডে টাস্কে কোনো ধরনের ল্যাগ কিংবা হিকাপ আমি দেখিনি। অ্যাপ ওপেনিং থেকে শুরু করে প্রত্যেকটা কাজই খুবই স্মুথ ছিল। কিন্তু গেমিংয়ের কথা যদি বলি তাহলে এই ফোনটি খুব একটা ভালো পারফর্ম করতে পারছিল না। 11 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা অক্টাকোরের এই প্রসেসরটির যে জিপিইউ সেটি হচ্ছে Adreno 610 এবং এই জিপিইউটি মেইনলি একটু লেস গ্রাফিক ইন্টেন্সিভ গেমগুলোর জন্য ওকে। বাট আমরা যদি পাবজির মতো একটু হাই ইন্টেন্সিভ গেমগুলোর কথা বলি তাহলে বাই ডিফল্ট পাবজিতে সাজেস্ট করছিল স্মুথ গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেট। আপনি চাইলে হাই ফ্রেম রেটে নিয়ে যেতে পারবেন। হাই ফ্রেম রেটে নিয়ে গেলে আমি ফ্রেম ড্রপ খেয়াল করেছি অহরহ, তবে প্লেয়েবল বলা যায়। বাট এই বাজেটে আসলে গেমিং পারফরমেন্সটা আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। ইভেন আমরা যদি কল অফ ডিউটি মোবাইল খেলি সেটাতে হাই গ্রাফিক্স সাজেস্ট করে, সেই হাই গ্রাফিক্সও আমি মাঝে মধ্যে ফ্রেম ড্রপ দেখছিলাম, যদিও এই গেমটি খুবই অপটিমাইজড একটি গেম এবং আমি মনে করি এই বাজেটে আরেকটু বেটার গেমিং পারফরমেন্স পেলে ভালো হতো। পাশাপাশি প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও গেমিংয়ের সময় বেশ ভালো রকমের গরম হচ্ছিল ফোনটি। সো যারা গেমিংয়ের কথা মাথায় রেখে এই ফোনটি কিনতে চাইবেন আমি তাদেরকে ডিসকারেজ করব। এবার চলে আসি ক্যামেরায়। ওয়েল, ওপ্পোর এই লাইনআপের ফোনগুলো থেকে আমরা সবসময় বেটার ক্যামেরা এক্সপেক্ট করে থাকি এবং এই ফোনটি দিয়ে যে পেছনে ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে 4টি ক্যামেরা, তার মধ্যে প্রাইমারিটি হচ্ছে 16 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের একটি ওমনি ভিশন লেন্স, এরপরে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার আছে যেটা দিয়ে 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তোলা যায়, সেটার অ্যাপাচারও f2.2। পাশাপাশি দেওয়া হয়েছে দুইটা মনোক্রোম লেন্স, নো ডেপথ সেন্সর, নো ম্যাক্রো লেন্স। ওয়েল, আমরা স্পেসিফিকেশনে বিশ্বাস করি না, রিয়েল লাইফ টেস্টে চলে যাই। সো প্রাইমারি ক্যামেরা দিয়ে ডেলাইটে যে ছবিগুলো তুলেছি সেগুলো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, সোশ্যাল মিডিয়া রেডি। তবে ছবিগুলোতে শার্পনেস এবং ডিটেলের পরিমাণ খুব একটা ছিল না। মানে আপনি যদি ফেসবুক ইনস্টাগ্রামের জন্য ছবি তুলতে চান তাহলে ঠিক আছে, বাট যখনই জুম করবেন তখনই খেয়াল করতে পারবেন যে ডিটেলটা পর্যাপ্ত পরিমাণে নেই। এই জায়গাটায় আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আর কালারের কথা যদি বলি তাহলে আমার কাছে খুব একটা অ্যাকুরেট মনে হয়নি। কালারগুলো একটু বেশি পাঞ্চি ছিল এবং ডেজেল কালার অন করে দিলে আরও বেশি পাঞ্চি হয়, আরও বেশি স্যাচুরেটেড হয় এবং সেই স্যাচুরেশনটাকে ডেফিনেটলি ওভার স্যাচুরেশন বলা যায়। সো আমি বলবো ডেজেল কালার অফ করেই ছবি তুলবেন। সো ছবিতে যদি আপনারা কালার অ্যাকুরেসির কথা বলেন তাহলে পাবেন না, শার্পনেস ডিটেলও খুব একটা ভালো ছিল না। বাট যদি সোশ্যাল মিডিয়া রেডি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড করার জন্য ছবি তোলেন তাহলে আমার মনে হয় চালিয়ে নেওয়ার মতো ছবি কোয়ালিটি আপনারা পাবেন। এবার চলে আসি লো লাইটে। ওয়েল, f2.2 অ্যাপাচার হওয়ার ফলে ডেফিনেটলি বুঝতেই পাচ্ছেন এটাতে লো লাইটের পারফরমেন্সও খুব একটা ভালো আসবে না। সো আমি রেগুলার মোডে এবং নাইট মোডে বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলোতে প্রচণ্ড পরিমাণে নয়েজ থাকে, ডিটেলও খুব একটা থাকে না। লো লাইটের পারফরমেন্স নিয়ে আমি একদমই স্যাটিসফাইড না। আর পোর্ট্রেট শটের কথা যদি বলি, ডেডিকেটেড ডেপথ সেন্সর না থাকা সত্ত্বেও এজ ডিটেকশন মোটামুটি কাছাকাছি ছিল এবং ছবিগুলোতে আমি একটু মাঝে মধ্যে ওয়ার্ম কালার খেয়াল করতে পারছিলাম, বাট মোস্ট অফ দ্য কেসেস পোর্ট্রেট শটগুলো ঠিকঠাক ছিল। আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটারের কথা যদি বলি তাহলে এটার পারফরমেন্সও অ্যাভারেজ ছিল, শার্পনেস ডিটেল খুব একটা থাকে না, বাট ডেফিনেটলি চালিয়ে নেওয়ার মতো ছবি পাওয়া যায়। আর ডাইনামিক রেঞ্জের কথা যদি বলি তাহলে প্রাইমারি ক্যামেরা এবং আলট্রা ওয়াইড শুটার দুটোই ওকে লেভেলের পারফর্ম করেছে। আর পেছনের ক্যামেরার আরেকটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে এটার ভিডিও। সো এটাতে আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটাতে EIS আছে এবং বেশ স্টেবল ভিডিও রেকর্ড করা যায়। তবে 1080 60 নেই, 4K নেই মানলাম, অ্যাটলিস্ট 1080 60 FPS দেওয়াটা দরকার ছিল। এবার চলে এসে সামনের ক্যামেরায়। ওয়েল, সামনে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং পেছনের ক্যামেরার তুলনায় সামনের ক্যামেরার ছবি আমার কাছে ভালো লেগেছে। আমি ইনডোর আউটডোরে বিভিন্ন লাইটিং কন্ডিশনে ছবি তুলেছি এবং আমার কাছে ছবিগুলো ভালোই লেগেছে। ইভেন লো লাইটেও পেছনের ক্যামেরা থেকে সামনের ক্যামেরাটা বেটার পারফর্ম করছিল। আর সামনের ক্যামেরার ছবিগুলো যদিও একটু সফট, বাট ইউজুয়ালি আমরা সামনের ক্যামেরা থেকে খুব একটা ডিটেল বা আহামরি শার্পনেস এক্সপেক্টও করি না। ইভেন এটা যে বিউটি মোড আছে সেটা যদি আপনি 0%ও করে দেন তারপরেও ছবিতে ফেসগুলো একটু স্মুথ হয়ে যায়। এটা এখন বেশিরভাগ ফোনেরই একটা ইস্যু এবং কারো কারো কাছে এটা একটা বিগ ডিল হতে পারে, কারো কারো কাছে নাও হতে পারে।
স্টিল আমরা তো সবাইকে একটু সুন্দর দেখাতে চাই, সো আই থিঙ্ক এটা মানিয়ে নেওয়ার মতোই। আর সামনের ক্যামেরার যে ভিডিও সেটাও 1080 আপ টু 30 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত যায় উইদাউট এনি স্টেবিলাইজেশন। বাই দ্য ওয়ে এটাতে ক্যামেরা টু এপিআই এনাবল করা আছে, সো জিক্যাম যখন আসবে তখন হয়তো বা ছবির কোয়ালিটিগুলো আরেকটু বেটার হবে, কারণ আমি মনে করি এটার যে ছবিগুলো খুব একটা ভালো লাগেনি আমার কাছে, সেগুলো অ্যাকচুয়ালি সফটওয়্যার প্রসেসিংয়ের জন্যই। যদিও এটার f2.2 অ্যাপারচারটা হচ্ছে লো লাইটের জন্য একটা বটলনেক, বাট আমি মনে করি ওভারঅল যদি ইমেজ প্রসেসিংটা আরেকটু বেটার করা হতো তাহলে ছবিগুলো আরেকটু বেটার লাগতো। সো এই বাজেটে আমি বলবো যে ছবি নিয়ে আমি খুব একটা ইমপ্রেস হতে পারিনি, স্পেশালি পেছনের ক্যামেরার ছবিগুলো আরেকটু বেটার হতে পারতো এবং ভিডিওতে অ্যাটলিস্ট 1080-60 দেওয়া দরকার ছিল। আর সফটওয়্যার সেকশনে এটাতে কালার ওএস ইউজ করা হয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 10। এই ইউআই নিয়ে আমরা বহুবার কথা বলেছি, ইউআই আমার কাছে ভালো লেগেছে, শুধু কয়েকটা ব্লোটওয়্যার আছে, এছাড়া বাকি সব কিছুই পারফেক্ট। এবার চলে আসি ব্যাটারিতে। এটাতে 4015 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ব্যাটারিতে একদিন ইজিলি পার হয়ে যায় মডারেট ইউজে। যদিও একদিন আমি একটু হেভি ইউজ করেছিলাম, খুব বেশি গেমিং করেছিলাম, সে কারণে বিকালে আবার চার্জ দিতে হয়েছিল। বাট ইন্টারেস্টিংলি এটাতে 30 ওয়াট VOOC ফ্ল্যাশ চার্জ 4.0 দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটি 0 থেকে 100% চার্জ হয় 1 ঘন্টা থেকে কিছুটা বেশি সময়ে, উইচ ইজ রিলি ফাস্ট। আর কল কোয়ালিটিতে আমার ইউনিটে একটা ইস্যু আমি খেয়াল করেছি, যদিও অন্য কারো কাছ থেকে এরকম রিপোর্ট এখনো পর্যন্ত আমি পাইনি, সেটা হচ্ছে কল করলে অপর পাশ থেকে আমার কথা শুনতো না, বাট কল কেটে দিয়ে আবার যখন করতাম তখন ঠিক হয়ে যেত। শেষের দিকে যদিও এই ইস্যুটা খুব একটা আমি পাইনি, মেবি ইট ওয়াজ এ বাগ অফ সাম সর্ট। তবে এটার ইয়ারপিসের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, কোনো ধরনের ইস্যু ছিল না। আর যে বটম ফেসিং স্পিকার আছে সেটাও ওকে লেভেলের পারফর্ম করেছে এবং এটাতে দরকারি প্রায় সব ধরনের সেন্সর আছে। এবার চলে আসি কনক্লুশনে। 23,000 টাকায় এই ফোনটি কারা কিনবেন না। প্রথমত, যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান তাদের জন্য এই ফোনটি একদমই রেকমেন্ডেড না, স্পেশালি যাদের গেমিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তাদের জন্য তো একদমই না। তবে যারা খুবই ভালো ডিজাইন চান, খুবই ভালো ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য এই ফোনটি 100% রিকমেন্ডেড থাকতে পারে। বাট একটা জায়গায় ওপো একটু প্রবলেম করে ফেলেছে, সেটা হচ্ছে এটা রিয়ার ক্যামেরার কোয়ালিটি। এটাতে একটা 48 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া উচিত ছিল, যেটা লো লাইটে বেটার পারফর্ম করবে, এরকম এক্সপেকটেশন আমার ছিল। সেই জায়গাতে আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। সো এটা যেহেতু নেই, সো দামটা আর একটু কম হলে বেটার হতো, বাট যদি ক্যামেরাটা 48 মেগাপিক্সেল বা একটু বেটার ক্যামেরা দেওয়া হতো তাহলে দামটা ঠিক ছিল। তারপরেও বাকি যে জিনিসগুলো আছে সেগুলো যদি আপনার পছন্দ হয়, স্পেশালি এই ডিজাইনটা, গুড লুকটা, মানে কানে নিয়ে যখন কথা বলবেন না 1 মাইল দূর থেকে মানুষ দেখে বুঝতে পারবে যে ওয়াও গুড লুকিং একটা ফোন, এই বিষয়টা যদি আপনার প্রায়োরিটি থাকে তাহলে ইউ ক্যান গো ফর ইট। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।